শ্রাবণ মাসের পঞ্চম সোমবার অর্থাৎ শেষ সোমবার। এই সোমবারের সঙ্গে রয়েছে নাগ পঞ্চমীর বিরল যোগ, তাই ভক্তদের কাছে এই দিনটি বিশেষ ধর্মীয় গুরুত্ব বহন করছে। এই পর্বে জানবো আগামীকাল শ্রাবণ মাসের শেষ সোমবার নাগ পঞ্চমীর বিরল যোগে শিব পূজার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে। আর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগ পঞ্চমী এবং শ্রাবণ মাসের সোমবার একসঙ্গে পড়ার কারণে এটি অত্যন্ত শুভ ও বিরল যোগ তৈরি হয়েছে। সোমবারের দিনটি দেবাদিদেব মহাদেবের প্রিয় এবং নাগ দেবতার পুজো এই দিনটি বিশেষ ফলদায়ী। মহাদেবের গলায় বাসুকী নাগসহ সাপেরা অলঙ্কার হিসেবে থাকে, তাই সোমবার ও নাগ পঞ্চমী একত্র উপস্থিতি শিব ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। এই দিন পুজো করলে কালসর্প দোষ এবং সর্পদোষ থেকে মুক্তি পাওয়া যায়। শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা অর্পণ করলে দ্বিগুণ পুণ্য লাভ হয়। শ্রাবণ মাসের শেষ সোমবার কোন নিয়মে পুজো করলে সংসারে আসবে সুখ সমৃদ্ধি? ভোরে ঘুম থেকে উঠে স্নান সারুন এবং হালকা ও পরিষ্কার রঙের পোশাক পরে পুজোর স্থান বা মন্দির পরিষ্কার করুন। তামা বা পিতলের পাত্রে গঙ্গা জল, খাঁটি কাঁচা দুধ, আখের রস, ঘি এবং মধু দিয়ে শিবলিঙ্গে স্নান করান। অন্তত 11টি বা 21টি দাগহীন বেলপাতা চন্দন দিয়ে ওং লিখে ধুতুরা ফুল, আকন্দ ফুল এবং সাদা চন্দন দিন। ভাঙিনি এমন গোটা আতপ চাল বা অক্ষত চাল, মরশুমি ফল নিবেদন করুন। এই দিন সংকল্প নিয়ে সারাদিন নিরামিষ বা ফলাহার ব্রত পালন করুন। সূর্যাস্তের পর পুজো সম্পন্ন করার পর প্রসাদ খেয়ে ব্রত ভঙ্গ করুন। পুজোর সময় সামনে প্রদীপ জ্বালিয়ে ধ্যান করুন এবং পূর্বমুখী হয়ে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন বা পঞ্চাক্ষর মন্ত্র ওং নমঃ শিবায় জপ করুন। সন্ধ্যায় প্রদোষকালে শিব মন্দিরে বা বাড়ির ঠাকুর ঘরের সিংহাসনে ঘিয়ের প্রদীপ জেলে ধূপ ও কর্পূর দিয়ে আরতি সম্পন্ন করুন। শ্রাবণ মাসের সোমবারের এই বিরল যোগে যদি আপনারা এই নিয়ম মেনে পূজা সম্পন্ন করতে পারেন, তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার সংসারে সুখ সমৃদ্ধি আসতে বাধ্য। এই দিন যা বর্জন করবেন, পুজোয় ভুলেও হলুদ বা সিন্দুরের ব্যবহার করবেন না, কারণ শাস্ত্রে শিব পুজোয় এগুলি নিষিদ্ধ। তুলসী পাতা বা কেয়া ফুল শিবলিঙ্গে নিবেদন করবেন না। ব্রতের দিন মনে কোনো রাগ, অহংকার বা নেতিবাচক চিন্তা রাখবেন না। দেবাদিদেব মহাদেবকে পূজা করার সব থেকে শুভ সময় রয়েছে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর 4:22 থেকে 5:05 মধ্যে এবং সকালে বেলা 12টার মধ্যে। অভিজিৎ মুহূর্ত ও প্রাতঃকাল। এই দিন সারাদিন উপবাস রেখে সন্ধ্যার সময় প্রদোষকালে দেবাদিদেব মহাদেবের বিশেষ পূজা করার অত্যন্ত ফলদায়ী রয়েছে। সূর্যাস্তের 1 ঘন্টা আগে থেকে সূর্যাস্তের 1.5 ঘন্টা পর্যন্ত সন্ধ্যা আরতির উপযুক্ত সময়। এবার জানবো শ্রাবণ মাসের অন্যতম গুরুত্বপূর্ণ সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার বা অন্তিম সোমবার ভুল করেও কোন খাবার বা কোন সবজি মুখে তুলবেন না। এই দিন মাছ, মাংস, ডিম যে কোনো ধরনের আমিষ ও তামসিক আহার বর্জন করবেন। এই দিন একেবারেই বেগুন খাবেন না। পুরাণ মতে শ্রাবণ মাসে বেগুন খাওয়া অশুভ ও নিষিদ্ধ। নিরামিষের মধ্যে এই দিন যে কোনো প্রকারের শাকসবজি বর্জন করবেন। এছাড়াও ব্রত পালনের দিনে চাল, গম বা ডাল জাতীয় দানা শস্য খাওয়া নিয়ম বহির্ভূত। ব্রত পালনের দিনে সাত্বিক ও হালকা খাবার খাওয়া ভালো। ফলমূল, ড্রাই ফ্রুটস, দুধ ও দই খেতে পারেন। সাবুদানার খিচুড়ি বা পায়েস, মিষ্টি আলু ও কাঁচকলা খেতে পারেন। সবশেষে বলবো, পূজার মূল বিষয় হলো শুধু নিয়ম নয়, শ্রদ্ধা, ভক্তি ও সৎ মন।